দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী ৫ জেলা কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও যশোর মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, বাউল সম্রাট লালন শাহর নানা স্মৃতি আর হাজার বছরের পুরনো খেজুর গুড়ের ঐতিহ্য। আছে দুইটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর। দেশের সাংস্কৃতিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই ৫ জেলায় নির্বাচনেও আছে ভিন্ন আমেজ। আমাদের স্থানীয় প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে এই অঞ্চলের নির্বাচনী বিশ্লেষণ জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী। লালন শাহের কুষ্টিয়া থেকে দেশের প্রথম স্বাধীন জেলা যশোর। এর মাঝেই আছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ ৫ জেলা। ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির অনন্য মেলবন্ধন ৫ জেলার ১৮টি সংসদীয় আসনে এখন বইছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া। ১৭ লক্ষাধিক ভোটারের কুষ্টিয়া জেলার ৪টি আসনে এবার প্রার্থী ২৫ জন। কুষ্টিয়া ৩ আসনে লড়ছেন জামায়াতের হেভিওয়েট প্রার্থী মুফতি আমির হামজা, তার শক্ত প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী জাকির হোসেন সরকার। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এই আসনে নির্বাচনী সংঘাতের আশঙ্কা কম থাকলেও প্রার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ সবার মনেই আতঙ্কের কেন্দ্রে অবৈধ অস্ত্র। শঙ্কা বলতে আমাদের কুষ্টিয়া সদর থানা পুড়ে যাওয়ার কারণে এবং অস্ত্রগুলো লুট হওয়ার কারণে আমরা এখনো আতঙ্কে আছি। প্রশাসন যাতে আরো শক্তভাবে অন্তত এই অস্ত্র উদ্ধারের ব্যবস্থা করে। ঐতিহাসিক মেহেরপুরের ২টি আসনে মূল লড়াই বিএনপি ও জামায়াতের মধ্যে। মেহেরপুর ১ আসনে বিএনপির মাসুদ অরুণের বিপরীতে লড়ছেন জামায়াতের মাওলানা তাজউদ্দিন খান। সীমান্তবর্তী এ জেলাতেও মাদক ও অস্ত্র চোরাচালানের আশঙ্কায় ভোটাররা। এখনো পর্যন্ত নির্বাচনী মাঠ শান্তিপূর্ণ। আশা করি প্রশাসন লেভেল তৈরি করবে। যারা মাদক পাচার বা চোরা কারবারি যারা ঠেকাতে পারবে, আমরা সেরকম নেতাকে দেখে আমরা ভোট। সীমান্তবর্তী চুয়াডাঙ্গার ২ আসনে লড়াই হচ্ছে হাড্ডাহাড্ডি। চুয়াডাঙ্গা ১ আসনে বিএনপির শরীফুজ্জামান শরীফের বিপরীতে লড়ছেন মাসুদ পারভেজ রাসেল। প্রার্থীদের কাছে কৃষি প্রধান এই অঞ্চলের মানুষের দাবি উন্নত স্বাস্থ্যসেবা ও কৃষি পণ্যের সঠিক মূল্য। ঝিনাইদহের ৪টি আসনেই চলছে উৎসবমুখর প্রচারণা। এর মধ্যে ঝিনাইদহ ১ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। তার বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছেন জামায়াতের এএসএম মতিউর রহমান। সদ্য বিএনপিতে যোগ দেয়া গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন ঝিনাইদহ ৪ আসন থেকে। এ আসনে রাশেদ খানকে কঠিন চ্যালেঞ্জ জানাচ্ছেন স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। এখানে ১০ দলীয় জোটের প্রার্থী জামায়াতের মাওলানা আবু তালিব। জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের প্রত্যাশা অনুযায়ী এবং এলাকার সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী আমাকে স্বতন্ত্র নির্বাচন করতে হচ্ছে। নমিনেশন না পেলে যা হয়, সংক্ষুব্ধ হয়েছেন কেউ কেউ। ইতিমধ্যে আমার সাথে কাজ করার ব্যাপারে সম্মত হয়েছেন, মাঠে কাজ করছেন। এখানে সার্বিক উন্নয়নের জন্য যা যা করা সেটাকে আমরা প্রাধান্য দিয়েই কাজ করব ইনশাআল্লাহ। এদিকে ৬টি সংসদীয় আসন নিয়ে এই অঞ্চলের সবচেয়ে বড় জেলা যশোর। এর মধ্যে নানা ইস্যুতে আলোচনার শীর্ষে থাকা যশোর ৩ আসনে লড়ছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী আনিন্দু ইসলাম অমির। তার বিপরীতে প্রচারণা চালাচ্ছেন ১০ দলীয় জোটের জামায়াত নেতা আব্দুল কাদের। তবে এই একটি আসন ছাড়া জেলার বাকি ৫ আসনেই অভ্যন্তরীণ কোন্দল একটি বড় সমস্যা বিএনপি এবং সুষ্ঠু নির্বাচনের জন্য। আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক, ব্যবসা বাণিজ্য সন্ত্রাস মুক্ত দেশ গঠন করতে পারে। জিতবে সেজন্য নারীদের অধিকার আদায়ের জন্য সোচ্চার হয়। উন্নয়ন, সীমান্ত সুরক্ষার কর্মসংস্থানের অঙ্গীকার নিয়ে ৫ জেলাতেই প্রার্থীরা ছুটছেন ভোটারের দ্বারে। এখন দেখার পালা আগামী ১২ই ফেব্রুয়ারি তারা পৌঁছবেন জাতীয় সংসদে। আরাফাত সিদ্দিকী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।